السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا لخير الأديان وما كنا لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا فلا نعبد ولا نستعين إلا إياه والصلاة والسلام على شمس الهداية واليقين المميز بين الطيب والخبيث المهين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. صدقت يا رب العالمين. وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل البخاري اللهم انفعنا بعلومه وعلومهم آمين. أنه قال حدثنا أبو النعمان قال حدثنا حماد بن زيد عن أيوب عن نافع عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال النبي صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول فالإمام راع وهو مسؤول والرجل راع على أهله وهو مسؤول والمرأة راعية على بيت زوجها وهي مسؤولة والعبد راع على مال سيده وهو مسؤول
ألا وكلكم راع وكلكم مسؤول أو كما قال عليه الصلاة والسلام صدق رسولك النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. يا خير من دفنت بالقاع أعظمه يا خير من دفنت بالقاع أعظمه فطاب من طيبهن القاع والأكم نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم. شكرا لك شريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عزيز محترم ومكرم অধ্যকার জমাগত সম্মানিত মুসল্লিয়ান একরাম, মহান আল্লাহ তাআলার আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদের সকলকে শারীরিকভাবে সুস্থ রেখে হিজরি সন 1446 হিজরি সনের প্রথম মাস মুহররমুল হারাম এই মাসের তৃতীয় দিন নামাজকে সামনে রেখে আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে অত্যন্ত ভালোবেসে নওগাঁ শহরের বিভিন্ন মহল্লা হতে পরিবার হতে ছাঁটাই বাছাই করে তার পবিত্র ঘর মসজিদে আসার মতো সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন। জবান খুলে প্রত্যেকেই বলে আলহামদুলিল্লাহ। আজকের এই মুহূর্তে যাদের উপরে জুমার নামাজ ফরজ ছিল এরকম অনেক মানুষ রুগ্ন অসুস্থ, কেউ বাসাবাড়িতে, কেউ হাসপাতালের বেডে আছে না নেই, আবার গত জুমায় নামাজ পড়ছে, আজকে জুমায় নামাজ পড়তো, চিন্তা চেতনা ইচ্ছা ছিল, কিন্তু ইচ্ছা থাকার পরেও আল্লাহ তাআলা তাদেরকে সময় দেননি, হায়াত রাখেননি, আমাদের থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা করেছেন। এরকমও কিছু মানুষ আমাদের থেকে মাইনাস হয়েছে কিনা? আল্লাহ তাআলার বিশেষ ফজল ও করম যে আল্লাহ তাআলা আপনার এবং আমার হায়াত রেখেছেন বিধায় আমরা জীবিত আছি। আল্লাহ তাআলা চেয়েছেন বলে আমাদেরকে শারীরিক সুস্থতার নিয়ামত দান করেছেন। শারীরিকভাবে সুস্থ থাকা আল্লাহ তাআলার যতগুলো নিয়ামত, নিয়ামত সমূহের অন্যতম একটা নিয়ামত শারীরিক সুস্থ। শরীর যদি ভালো থাকে, মন ভালো থাকবে, দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভালো থাকবে। আপনি এই সুস্থ দেহ দিয়ে ব্যবসা, মাঠ ঘাট, চাকরি বাকরি, ক্ষেত খামার, আপনার দৈনন্দিন জীবনে যে কর্মগুলো সবগুলো আপনার আমার দ্বারা সম্ভব সহজে। শরীর যদি সুস্থ না থাকে তাহলে দেখবেন মন ভালো থাকবে। মন যদি ভালো না থাকে দিমাগ মস্তিষ্ক ভালো থাকে, আর মন মস্তিষ্ক যদি ভালো না থাকে সুস্থ হাতও দুর্বল হবে, পা দুর্বল হবে, চোখও দুর্বল হবে, পুরা বডিটাই দুর্বল। আপনার আমার সুস্থতা এবং রুগ্নতা পুরাটাই একজন কন্ট্রোল করেন, তিনি কে?
যে আল্লাহ তাআলা সুস্থতারও মালিক, রুগ্নতারও মালিক। কাউকে আল্লাহ তাআলা সুস্থ রাখেন, কাউকে আবার রুগ্ন করে দেন, এটা কেবলমাত্র তার একক ইচ্ছা। কারো অভিযোগে, কারো আপত্তিতে, কারো আবদারে তিনি কাউকে অসুস্থও করেন না, সুস্থও করেন। তিনি যা চান তাই করেন, এবং যেটা তিনি করতে চান সে কাজে বাধা দেওয়ার ক্ষমতা কারোর নেই। কোরআনের ভাষায় ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা করেন, তিনি যা প্ল্যান করেন, এই কাজগুলো অতি সম্পাদনকারী একজন, তিনি কে? যে আল্লাহ তাআলা শুধু আপনাকে আর আমাকে না, পুরা দুনিয়ার সমস্ত ইনসানকে তিনি, মানুষকে তিনি কন্ট্রোল। বলা হয় শুধু মানুষ না, যত হায়ওয়ানাত জীবজন্তু আছে সবগুলো তার কন্ট্রোল। বলা হয় শুধু ইনসান আর হায়ওয়ানই না, হায়ওয়ান নয়, পশু নয়, জীবজন্তু নয়, এমন যত সৃষ্টি আল্লাহ তাআলার আছে সবগুলাকে কেবল তিনিই কন্ট্রোল। প্রতিটা মুহূর্ত আল্লাহ তাআলার সাথে কায়নাতের সবকিছু কথা বলে। কোরআনের ভাষা ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, নভমণ্ডলে ভূমণ্ডলে যাহা কিছু আছে প্রত্যেকেই আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে। সুবহানাল্লাহ, প্রত্যেকেই তাসবিহ। আমরা যেরকম নামাজের আগে পড়ে অবসর সময়ে তাসবিহ পাঠ করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলি, আল্লাহ তাআলার জিকির করি, পশু পাখি কীট পতঙ্গ গাছ পালা ফল মূল পাহাড় পর্বত যাহা কিছু আছে সবটাই তাদের নিজস্ব ভাষায় নিজস্ব ভঙ্গিতে একজনের প্রশংসা আদায় করেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, রবের প্রশংসা করেন। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তবে সকলের ভাষা সকলের তাসবিহ এক না, যার কারণে আমরা বুঝতে পারি। তিনি হলেন মুখতারে কুল, সবকিছু কন্ট্রোলিং পাওয়া একমাত্র তার। তিনি চাইলেই কাউকে মসনদে বসাতে পারেন, আর তিনি যদি না চান সকলে মিলে ভোট দিলেও দেখবেন তার বিপক্ষে পড়বে, মসনদ পাবে না, মসনদ ছাড়া। তাই যদি না হয়, পৃথিবীর মানচিত্রে ক্ষমতাধর ভেটান ভেটান বড় বড় রাজা বাদশাহ ছিল কি ছিল না? যাদের চোখের সামনে দিয়ে জনগণের লোভনীয় কোনো জিনিস গেলে বাস সেটা শিকার হয়ে যেত। গরু হোক, বকরি হোক, মানুষ হোক, আর যাই হোক। আজকে কিন্তু তারা অনেকেই নাই, তাদের কর্মলীলা সবকিছু পড়ে আছে, তারা নেই। কারণ আল্লাহ তাআলা কন্ট্রোল করেন বিধায় প্রত্যেককে নির্ধারিত একটা সময় দিয়ে আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছে। সময় যখন শেষ হবে কাউকে মারা লাগবে না, নিজে মরে ভূত হয়ে যাবে। সময় শেষ হলে কাউরে কিছু করতে, তাকে নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য, তাকে খতম করার জন্য কোনো অস্ত্রই লাগে, কোনো কৌশলে লাগে, কোন মিটিং মিছিল আন্দোলন কিচ্ছু লাগবে না, দেখবেন এমনি মরে পড়ে নাই। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন, যখন সময় ঘনিয়ে আসবে, বিদায় ঘন্টা যখন বেজে যাবে, তাকে সকলে মিলে ঠেকাতে হবে। আর বিদায় ঘন্টা যদি না বাজে, সকলে মিলেও যদি তাকে খতম করতে যায়, খতম করতে, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন, যখন সময় ঘনিয়ে আসবে কাউকে আগেও নিব না, সময় বাড়িয়ে কাউকে পরে নিব, এমনটা আমার হয়নি। আল্লাহ তাআলা কারোর জন্য এরকম। কাজেই যেতে হবে, প্রত্যেককেই যেতে হবে, উপায় নাই। যাওয়ায় যেহেতু লাগবে, তাহলে মাঝখানে যাওয়ার আগে যা করছে এগুলো একটু ভাবার দরকার আছে না?
এই ভাবানোর জন্যই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শেষ নবী আমাদের পেয়ারা নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একজন না, হাজারো জন না, লক্ষাধিক নবী এবং রাসূল আল্লাহ তাআলা প্রত্যেকে এসে মানুষের ইহকালীন পরকালীন উভয় জগতের শান্তি, কল্যাণ এবং মুক্তি কিভাবে হবে এই রাস্তা দেখায়। আমরা যদি তাদের কথা মানি, শুনি, তাহলে ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি, সফলতা আমাদের পা, আমাদের কদম চুম্বন করবে, এতে কোনো সন্দেহ। আল্লাহ এবং রাসূলদের, আল্লাহর দেওয়া ফর্মুলা, রাসূলের বাতানো তরিকা বাদ দিয়ে আমরা যে যতই করি না কেন, এটা ক্ষণস্থায়ী, সাময়িক, এটা আজ আছে কাল। এটা একটা স্বপ্ন, স্বপ্ন জগতের মধ্যে আমরা মানুষ ঘুমালে যেরকম স্বপ্ন দেখে, আমরা আমাদের এই ছোট্ট হায়াতে স্বপ্ন দেখি। স্বপ্ন কতক্ষণ? জাগা পর্যন্ত। জাগলে আর স্বপ্ন থাকে? কি বলেন, জাগলে স্বপ্ন থাকে? হঠাৎ দেখেন ঘড়িতে অ্যালার্ম বাজে উঠছে, এত সুন্দর একটা আপনি স্বপ্ন দেখতেছেন যেটা রেজাল্ট, ফলাফল এখন আপনি হাতে পাননি, দেখেন হঠাৎ করে আওয়াজ হয়ে গেল, স্বপ্ন আপনার শেষ। এখন যদি ইচ্ছা করেন যে এই স্বপ্নটা থাক, আজকে থাক, এই আগামীকাল রাতে যেন এই স্বপ্ন আবার আমার শুরু হবে, ওটা ওখানেই শেষ। দুনিয়ার হায়াতটা একটা স্বপ্নের মতো, ঠিক এরকমই অনেকের অনেক প্ল্যান থাকে, গাড়ি বাড়ি, টাকা পয়সা, মান ইজ্জত, ক্ষমতা, সবকিছু স্বপ্ন থাকে, সকলের স্বপ্ন বাস্তবায়ন হয় না, পুরা হয় না, স্বপ্নে কিছু আধা থেকে যায়, আংশিক থেকে যায়। কারণ এটা এমন একটা জগৎ, এই জগতের স্বপ্ন কারো পুরা হয়, পুরা হওয়ার মতো নয়। কারো স্বপ্ন নিজে পুরা করতে পারে, কিন্তু একজন পয়গম্বরকে আল্লাহ তাআলা স্বপ্ন পুরা করে দেখিয়েছেন, সেটা হলো কে? সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম। ছোট্টবেলায় স্বপ্ন দেখলেন, কোরআনের ভাষা, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। ভাবি পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট মানুষ, স্বপ্ন দেখলেন 11টি নক্ষত্র, চন্দ্র এবং সূর্য ইউসুফের পায়ে সিজদা করছে। আল্লাহু আকবার। স্বপ্ন ভালো না খারাপ? স্বপ্ন কি আমার বানানো না কোরআনের স্বপ্ন? সমস্ত নবীর আংশিক জীবনী, কম বেশি নবীদের জীবনী আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন। শুধুমাত্র পুরা কাহিনী, পুরা জীবনী একজন নবীর কোরআনে আছে, তিনি হলেন সাইয়েদনা ইউসুফ। স্বপ্ন দেখলেন, ইদ ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি। এক সময় ইউসুফ তার বাবাকে বললেন, হে আমার আব্বাজান। বাবা যেহেতু নবী, নবীর সন্তান নবী হবে, কি সুন্দর ভদ্রতা, ইয়া আবাতি, আব্বাজান, কত সুন্দর ডাক। যে ডাক্তার জন্য একটা বাবা অধীর আগ্রহে থাকে, সন্তান আসছে, এই বাচ্চার জন্য ঘাম ঝরায়, মান ইজ্জত সব খর্ব করে। কারফিউ চলছে, তারপরে রিক্সা নিয়ে চার্জার বাহির হচ্ছে, কেন? তার একটা স্বপ্ন আছে, ওই স্ত্রী সন্তান সম্ভবা, কামাই যদি না হয় তার খাওয়া দেবো কি, আমি খাবো কি? জীবনের ঝুঁকি নিয়ে বাহির হচ্ছে, পুলিশের বাড়ি, ধাক্কা ধাক্কি, কত লাঞ্ছনা গঞ্জনা। তার একবার মনে চেয়েছিল আর এই কাজ করে, আর গাড়ি নিয়ে বাহির হবো না। এক পর্যায়ে ফেরত আসলো, অল্প কামাইনি, মন খারাপ, মনটা ভারী, বিবিজি গায়ে কিচ্ছু বলে, কারণ ইজ্জতের ব্যাপার। রাত যখন শেষ হয়, আবার তার চিন্তা একটা, স্ত্রী সন্তান সম্ভবা, পেটে বাচ্চা আছে, তার একটা ভবিষ্যৎ আছে। ওই কথা মাথায় নিয়ে আবার কিন্তু এই গাধা লোকটা বাইরে। গাধা না হলে কি বাইরে বলেন? পুরুষের চেয়ে গাধা কি আর কেউ আছে? গাধা না হলে বাইরে হয়? জীবন ঝুঁকি নিয়ে বাইরে হচ্ছে কেন? তার ওই সন্তানের ভবিষ্যতের জন্য, তার স্ত্রীর আরামায়েশের জন্য, বাচ্চার আরামায়েশের।
মালিকের চর থাপ্পড় খায়, কত ধরনের লাঞ্ছনা গঞ্জনার শিকার হয়। পুরুষের এক পর্যায়ে মনে করে এই ছোট্ট চাকরি ছেড়ে দেবো, যাক অন্য কোনো কর্ম করে খাও। কিন্তু রাত যখন শেষ হয় তখন আবার চিন্তা হয়, চাকরিটা যদি ছেড়ে দেই আমার কি হবে, আমার স্ত্রী কি হবে, আমার বাচ্চার ভবিষ্যৎ কি হবে। এই সব কষ্ট গুলো হজম করে আবার পরদিন অফিসে গিয়ে হাজির। বসে ভাবছিল এটা মনে আর আসবে, মালিক মনে করছে এটা মনে আর আসবে, কিন্তু যাচ্ছে কেন, ওই বাচ্চার ভবিষ্যৎ, বাচ্চাটার ভবিষ্যৎ, সন্তানের ভবিষ্যৎ। এই সন্তানটা যখন দুনিয়াতে আসে, একটা বাবা নিজের আরামে এসে সব কথা ভুলে গিয়ে বাচ্চার যা লাগবে সব হাজির। এই বাচ্চা যখন তার জবানে কথা ফুটে আল্লাহ রাসূলের নাম শিখানোর পরে, যখন এই বাচ্চাটা আব্বা বলে ডাক দেয়, মা বলে ডাক দেয়, তখন মা এবং বাবার অন্তরটা ভরে যায়। এই ডাকের জন্য এত কিছু মেহনত। ইউসুফ ডাক দিয়ে বললেন, ইয়া আবাতি, হে আমার পিতা, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান, আমি স্বপ্নে দেখি 11টি নক্ষত্র, ওয়াশ শামসা ওয়াল কামারা, একটা সূর্য একটা চাঁদ, রাআইতুহুম, আমি সবকটাকে দেখলাম, লি সাজিদিন, আমার পায়ে তারা সিজদা করছে। সুবহানাল্লাহ, এটা স্বপ্ন দেখছে। বাবা নবী ছিলেন। ক্বালা ইয়া বুনাইয়া, বললেন হে আমার আদরের সন্তান, লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতি, তোমার 11 জন ভাই আছে, খবরদার এই স্বপ্নের কথা তুমি ভাইদেরকে বলবা। ফায়াকিদু লাকা কাইদা, যদি বলো তাদের ষড়যন্ত্রের শিকার তুমি, তাদের রসায়নে তুমি পড়বে, তাদের কুমতলবের কাছে তুমি টিকতে পারবে না। ইন্নাশ শাইতানা লিল ইনসান, নিশ্চয়ই শয়তান মানুষের জন্য আদুউম মুবিন, প্রকাশ্য শত্রু। কি শত্রু? এত বেটা শত্রু, প্রকাশ্য শত্রু। আল্লাহ বলল প্রকাশ্য। শয়তানকে কেউ কোনোদিন দেখছেন? তাহলে প্রকাশ্য হলো কেন? আল্লাহ বললেন প্রকাশ্য শত্রু, ধরা যায় না। হ্যাঁ, অনেক নবী, অনেক সাহাবী এই শয়তানকে দেখছেন। আবু হুরায়রা বুখারীর রাতে আসছে, তিলবনের রমজান মাস, যাকাতের মালগুলো আমি পাহারাদারি করতেছি, হঠাৎ দেখি একজন ব্যক্তি এসে মাল চুরি করবে, হাত দিয়ে মাল তুলতেছে। আমি পিছন দিক দিয়ে কি বাস খপ করে তারে ধরে বললাম, কি ব্যাপার, মসজিদে মাল চুরি করার জন্য আসছো? কে তুমি? নিজের পরিচয় গোপন করে বলে, আবু হুরায়রা আসছি, আর আসবো, আসছি আর আসবো না, ছেড়ে দাও। কোন কোন বর্ণনায় পাওয়া যায় আবু হুরায়রা দয়া করে ছেড়ে দিয়েছেন, যে আর আসবো না, আসবো। কিছুক্ষণ পরে দেখা আবার আসছে, আবার এবার আর তোমাকে ছাড়। তখন চোরে চিন্তা করতেছে, সারানো তো একটা কৌশল আটতেই। মানুষ রূপী এই ব্যক্তি আবু হুরায়রা বলছে, আবু হুরায়রা শোনো, আমি তোমার একটা উপদেশটা হলো এই, তুমি যখন বিছানায় শোয়ার জন্য যাবে তখন তুমি ফাকরা আয়াতুল কুরসি, সূরাতুল বাকারার শেষ দিক আয়াতুল কুরসিটা তুমি পাঠ করো। লা ইয়াকরাবুকা শায়তানুন আবাদান, তাহলে শয়তান তোমার কাছে কখনো ভিড়বে না। আবু হুরায়রা চিন্তা করলেন, এত সুন্দর একটা উপদেশ পেলাম, হোক মানুষটা চোখ। অনেক সময় খারাপ মানুষ শুধু ভালো কথা বলে। হ্যাঁ, আবু হুরায়রার মনটা নরম হয়ে গেছে। এটা জাতা পীর সাহেব না, মসজিদের খতিবে কি ওয়াজ করে, আজকে যে ওয়াজ পাইছে এটা তো টাটকা ওয়াজ, যাও ছেড়ে দিন। আবু হুরায়রা ছেড়ে দিয়ে সারা রাত বসা। পরদিন সকালবেলা বিশ্বনবী আবু হুরায়রাকে ডাকলেন, যে আবু হুরায়রা, নাইট গার্ডের তো দায়িত্ব পালন করছো, সারা রাত তো তুমি পাহাড়া দিছো, বলো ঘটনাটা কি, কিছু কি ঘটনা দুর্ঘটনা ঘটছে কি?
আবু হুরায়রাকে হুজুর, হ্যাঁ একজন আসছিল, প্রথমবার ধরছি, কাওমাও করছে, ছেড়ে দিয়েছি, আবার আসছে ধরছি, তখন সে আমাকে কিছু মূল্যবান উপদেশ দিয়েছে। নবীজি মুস্কি হাসি দিয়ে বলে, ও কি বলছে যাওয়ার সময়? বলছে যে ঘটনা। আল্লাহর হাবিব বললেন, ওয়াহুয়া সাদাকাকা ওয়ালাকিন কাযিব। শোনো, ও তোমাকে সত্যিই বলছে, কিন্তু সে হলো মিথ্যু। আবু হুরায়রা জি ভাই, হুজুর এটা কি কথা বলে? ও যা বলছে সত্য কথা বলছে, কিন্তু ও মিথ্যু। মিথ্যুকে আবার সত্য কথা বলে নাকি? নবীজি বললেন, তুমি চিনতে পারো নাই, ওটা আসলে মানুষ ছিল না, ওটা মানুষের আকৃতিতে শয়তান তোমার কাছে হাজির হয়েছিল। আবু হুরায়রা চিন্তা করতেন, কি ভুলটা করলাম, ওরা যদি বাঁধে রাখতাম তাহলে তো শয়তান ধরা পড়ে যেত। শয়তান আবু হুরায়রা দেখছে। আল্লাহ বলতেছেন প্রকাশ্য শত্রু, অথচ তাকে আমরা দেখি না। নবীরা অনেক আল্লাহ বুজুর্গ বান্দারা শয়তানকে দেখে, আর আমরা আর কি শয়তান দেখবো? শয়তান দেখা লাগবে। এখন মানুষরূপী কিছু এত শয়তান তৈরি হয়েছে, শয়তানও মাঝে মধ্যে বলে যে আল্লাহ তুমি আমাকে কি বানালে, এই দায়িত্ব একে দিলেই ভালো হতো। শয়তানি কর্মকাণ্ড করতে করতে আমার তো মনে হয় শয়তানের ডিগ্রি যা আছে এগুলো তলায় পড়ে গেছে। এজন্য দেখবেন শয়তানও মাঝে মধ্যে চুপচাপ বসে থাকে। বুজুর্গ একদিন শয়তানকে দেখতেছে মন মরা হয়ে বসে, তো বুজুর্গ বলছে, কি ব্যাপার তুমি ভেবে বসে আছো মন মরা হয়, কারণটা কি? তো শয়তানে বলে, বসে থাকবো না তো কি করবো? তোমার কোনো কাজ নাই? না, এখন আমার কাজ করা লাগে না, কারণ আমার কোম্পানিতে যে চাকরি করে এর লিস্ট তুমি জানলেও অবাক হয়ে যায়। বলো কি? হ্যাঁ, সব ডিপার্টমেন্টে আমার সোর্স সেট করা আছে, এখন আমার আর কাজ করা লাগে না, ওরাই আমার হয়ে কাজ করে। শয়তানি যত কর্মকাণ্ড আমরা করি আর দাবি করে মুমিন হয়ে গেছে, এত সহজ না। বাবাই বলল, খবরদার ভাইরে বলবি না, ওরা কিন্তু ষড়যন্ত্র করবে, তোরে একবারে নাশ শেষ করে ফেলবে। কারণ শয়তান হলো মানুষের জন্য প্রকাশ্য শত্রু। কিন্তু তিনি না বললো কেমনে কেমনে ধরো ভাইরা জানছে। ভাইরা এখন চিন্তা করছে, বুঝতে পারছি তুই আব্বার কাছে অনেক সম্মানী, তুই স্বপ্ন দেখছিস 11 নক্ষত্র, তার মানে আমরা 11 ভাই, চন্দ্র আর সূর্য মানে আমাদের মা আর বাবা সবাই মিলে তোমার চিন্তা করছি, তার মানে তোমার সম্মান অনেক বেশি হয়েছে, তোমার সম্মান এখন আমরা ধূলিসাৎ করবো। এই সেদিন থেকেই পরিকল্পনা। সর্বশেষ যে দিনের ঘটনা সেটা শুধু বলি, ওরা সিরিয়া জর্দান সহ আশপাশ শাম এলাকায় দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুয়ায় নিক্ষিপ্ত হলেন, মিশরে বাজারে বিক্রি হলেন, জুলাইখার বাড়িতে থাকলেন, সেখান থেকে জেলখানায় গেলেন, স্বপ্নের ব্যাখ্যা দিয়ে খাদ্যমন্ত্রী হলেন, এবার প্রাইম মিনিস্টার হলেন, রাষ্ট্রপ্রধান হলেন, রাষ্ট্র পরিচালনা করছেন। সমস্ত খাদ্যের গুদামজাত ভরে বসা, দুর্ভিক্ষ শুরু হলো, আশপাশ থেকে লোকজন আসা শুরু হলো। এই সিরিয়ালে তার 11 ভাইও ছিল। আল্লাহু আকবার। আল্লাহ কি না পারে, ফাআলুল লিমা ইউরিদ। যাকে শেষ করার জন্য প্ল্যান করছে এবার তার কাছেই যাচ্ছে। প্রথম চালানে পরিচয় দেয়, বলছে তোমাদের আরেকটা ভাই আছে। আপনি কেমনে জানলেন? আমি শুনছি। তোমরা যদি ওই ভাইকে আমার কাছে না নিয়ে আসো, ফালা তাকরাবুন, তাহলে আমার কাছে আসবে। 11 ভাই বললেন, আমাদের একটা ভাইকে বাঘে খেয়ে ফেলছিল, যে ভাইটাকে বাবা খুব ভালোবাসতেন। ইউসুফ আলাইহিস সালাম হাসি দিবেন, কিন্তু হাসতে পারেনি, কারণ হাসলে ফাঁস হয়ে যায়। বাঘে খাইছে, হারামে কিছু মনে মনে বলছে, সেটাই তো আমি বাঘে গেছি, যদি তারে না নাও দেওয়া হবে না। তারা বললেন, আব্বা কখনোই দিবেন, কারণ ওইটাকে বাঘে খাওয়ার পর ছোটটারে এমন ভাবে নজরবন্দি করে রাখছে, ওটা বাইরেই হতে দেয়। সাইয়েদনা ইউসুফ বললেন, ওরে যদি না নাও খাদ্য তো দিবই না, না খায় তোমাদের গেছে।
ইয়াকুবকে ডাক দিয়ে বলে ওটাকে দেওয়া লাগবে, না হলে কিন্তু এবার কিচ্ছু দিবে। ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, একটারে বাগে খাওয়ায়া তোমরা আমারে অন্ধ বানাইছ, এটাকে মহব্বত করি, এটাও তোমরা নিবা না? এটা দিব তো। 11 সন্তান বলে, আব্বা না দিলে জানে মরা লাগবে, না খায় মরা লাগবে। 11 জনের পিড়াপিড়িতে দিয়েছে, নিয়েছে, আসছে। আসার আগ দিয়ে ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, শোনো, তোমরা তো যাচ্ছ মিশরের বাদশার কাছে, তোমরা যাচ্ছ খাদ্য নেওয়ার জন্য। তোমরা 11 ভাই, দেখতেও সেম সেম, এক বাবার 11 পুত। দেখলে মানুষের একটা হিংসা হবে, হিংসা হবে। ঢোকার সময় এক দরজা দিয়ে ঢুকবা না, বিভিন্ন গেট দিয়ে তোমরা ঢুকবা। তাই করছে, আসছে, সবাইকে পণ্য দেওয়া শেষ। একবারে ছোট যেটা বিনিয়ামিন, তার বস্তার ভিতরে মাপের যন্ত্র বা কৌশলে ঢুকাই। সব কাফেলা খাদ্য নিয়ে যখন যাচ্ছে, হঠাৎ ঘোষণা দেওয়া হলো, ইন্নাকুম লাসারিকুন, মাপার যন্ত্র পাত্র হারিয়ে গেছে, কে চুরি করছে, যার কাছে পাওয়া যাবে চোর হিসেবে সাব্যস্ত। সব কৌশলে যার বস্তায় আছে সেটাকে তল্লাশি করার আগে অন্য অন্য সবাইকে তল্লাশি করা হলো। পাওয়া গেল ছোট ভাই বস্তার ভিতরে, অ্যারেস্ট করা, গ্রেফতার করা হলো। বড় ভাই এসে ডাক দি বলে, জনাব, প্রয়োজনে আপনি ওর জায়গায় আমাকে রাখেন, ওকে ছেড়ে দেন, কারণ বাবার সাথে ওয়াদা হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম, এটা হয়? চুরি করছে একজন, মামলা খাবে আর একজন, এটা হয়? কি বলেন, এটা হয়? কেন না বলতেছেন? বলেন হ্যাঁ, হ্যাঁ, সব জায়গায় হয়, এখন এটাই হয়। আসামি আর একজন, গ্রেফতার হয় আরেকজন। ও কাম করছে একজন, তারে না পায় আরেকজন নিরপরাধ মানুষকে তোলা হয়, এরকম রেকর্ড আছে না নেই? ইউসুফ বললেন, না, এটা হতে হবে, এটা হবে না, অপরাধী অ্যারেস্ট করা হয়। 10 ভাই গিয়ে আব্বারে পুরা কাহিনী বলে দিলেন। ইয়াকুব আলাইহিস সালাম 2টা হারালেন, কান্না শুরু করলেন। এ কি করলা তোমরা, কি করলা তোমরা, কি করলা তোমরা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 ভাইরে বলে, বাবা জীবিত আছে, কাহা আছে, তাদেরকে নিয়ে আসে। তাছাড়া সামনে আর কোন খাদ্যের চালান যাবে না, নিয়ে আসে। এখনো ইউসুফের দরবারে যায়। রাতের মধ্যে আসে ইউসুফ আলাইহিস সালাম, যেহেতু নবীর সন্তান, এই জন্য তাদেরকে রাজদরবারে ডাকছেন মেহমানদারি, প্লেট রেডি। 11 ভাই বলছেন জোড়া জোড়া বসে। তো জোড়া জোড়া বসলে 10 জনে 5টাতে বসছে, একটা যেটা বিনিয়ামিন, এটা হলো সিঙ্গেল। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমাদের যদি অনুমতি হয় তাহলে আমি তোমাদের ছোট ভাইটার সাথে বসতে পারি। রাতের মধ্যে আসছে। ইউসুফ আলাইহিস সালাম সবসময় চলতেন নেকাব দিয়ে, হাতে গ্লোভস পরে। আল্লাহ তাআলা তাকে যে সৌন্দর্যতা দান করেছেন, এটা যে কোনো নারী দেখলে সে তার জায়গায় আর স্থির থাকতে। ইউসুফ আলাইহিস সালাম এত সুদর্শন ছিল, শারীরিক গঠন তার এত আকর্ষণীয় ছিল, কিন্তু বেরিশ দাড়ি মুন্ডানো তিনি ছিলেন না। দাড়ি দিয়ে আল্লাহ তাআলা তাকে সৌন্দর্যতা দান করেছেন। আল্লাহু আকবার। এটা আমাদের মনের অসুবিধা, দাড়ি রাখলে আমার সৌন্দর্যতা নষ্ট হয়ে যাবে, দাড়ি রাখলে মুরব্বী হয়ে যাব, দাড়ি রাখলে বয়স্ক হয়ে যাব, দাড়ি রাখলে মনে হয় স্ত্রী ভাত খাবে না, দাড়ি রাখলে মনে হয় বসগিরি থাকবে না, দাড়ি রাখলে মনে হয় দেশ বিদেশ সফর করা যাবে না। এটা মনের ওয়াসওয়াসা। কত মানুষ দাড়ি দিয়ে বিশ্ব ঘুরতেছে, আর আপনি 1-2 দেশ যাবেন তাই আপনার চিন্তা। পাকিস্তানের আল্লামা তাকি উসমানী আলাইহির রহমা, পৃথিবীর এমন কোন রাষ্ট্র নাই যেটাতে তিনি ভ্রমণ করেননি, সফর করেন। দাড়ি নিয়ে, জুব্বা নিয়ে, এক মৌলবী মানুষ। আর আপনি সব ভাষা জানেন, আপনার ভয় হয় দাঁড়িয়ে রাখলে আপনার ভিসা হবে না। এটা মনের দুর্বল। বান্দা ইচ্ছা যেরকম করে, আল্লাহ তাআলা তার ইচ্ছাও সেরকম করে দেয়।
ইউসুফ আলাইহিস সালামের মুখে কি সুন্দর দাড়ি, অথচ তিনি পৃথিবীর সব থেকে সুদর্শন পুরুষ। আস্তে করে হাতের গ্লোভস যখন খুলছে, পানি দিয়ে ওয়াশ করার পরে প্লেটে যখন রাখছে, বিনিয়ামিন নজর দেয় ভাইয়ের আঙ্গুলের দিকে। বিনিয়ামিনের নজর কেউ যেন লক্ষ্য করেনি। নজর পড়ার সাথে সাথে ও ভাবছে এটা আমার ভাইয়ের হাতের আঙ্গুলের মতো মনে হচ্ছে। ভাই ভাইকে চিনে, ভাই তার বোনকে চিনে গঠনে চিনে। ফেসটা যখন খুলছে, এক নজর দেখার পরে বিনিয়ামিন ভাবছে এটা অন্য কেউ নয়, এটা হয়তো আমার ওই বাগে খাওয়া ভাই ইউসুফ হবে, না হলে তার মতো আল্লাহ তাআলা আরেকজন পাঠিয়ে দিয়েছে। বিনিয়ামিনের এই আবেগী অবস্থা দেখে ইউসুফ আলাইহিস সালামের নিষ্কার কন্ট্রোল করতে পারেন। 10 জনে খায় আর এই 2 জনের কীর্তি দেখে ঘটনা কি, ওরা এখনো বুঝতে পারেনি ঘটনা কি ঘটতে যাচ্ছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেনিয়ামিনকে বললেন, আনা আখুক, আমি তোমার ভাই। যে ইউসুফের কথা তুমি শুনতে, বাগে খেয়েছে না, আমারে বাগে খায়নি, আমি ষড়যন্ত্রের শিকার। একে একে সব ভাইয়ের সাথে পরিচয়, গোমর ফাঁস হয়ে গেল। আল্লাহ তাআলা ইউসুফকে সিংহাসনে বসায়া 11 ভাই আর মা আর বাবা তৎকালীন রাজা বাদশাদেরকে সম্মান করার যে সিস্টেম প্রথা, সিজদা করায় নিলেন টোটাল 40 বছর পরে। কয় বছর পরে? স্বপ্ন দেখছে 40 বছর আগে, বাস্তবায়ন হলো। হ্যাঁ, সব স্বপ্নের বাস্তবায়ন আপনি আজকে দেখলেন কালকে বাস্তবায়ন এমনটা নয়। 40 বছরে চিন্তা করেন, ইয়াকুব আলাইহিস সালামকে বলা হলো আপনার ছেলে খেয়ে ফেলছে বাঘে, ওনার একটুকি বুদ্ধি হলো না, এই চলো তো দেখি কোন জঙ্গলের বাঘ খেলো, আমার একটু দেখাও কোন জায়গায় খেয়েছে, রক্ত পরে আছে কিনা। গেলেই কিন্তু রহস্য কি হয়ে যায়, একবারের জন্য ওনার মেমোরিতে আল্লাহ তাআলা চিন্তা দেন। আচ্ছা বুঝলাম, ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের খবর নিলেন না। ইউসুফ তো এখন মিশর না, পুরা ওই এলাকার শামের উনি প্রেসিডেন্ট, ক্ষমতাধর ব্যক্তি। এই 40 বছরে ওনার কি একবারের জন্য মনে হয় নাই যে মা বাবার একটু খোঁজ খবর নেই, কি অবস্থায় আছে, আমি জীবিত আছি, খবরটা একটু জানাই দেই? রাওয়ায়াতের মধ্যে আসছে বারবার কল্পনা হয়েছিল, আল্লাহ তাআলা বলছেন স্বপ্নের বাস্তবায়ন ঘটাবো বিধায় এখন আপনি প্রকাশ করবেন না, সময় হলে অটো প্রকাশ। স্বপ্ন, আমরা স্বপ্ন দেখি, এখন আমরা স্বপ্নের মধ্যে আছি। সব স্বপ্ন জীবনে বাস্তবায়ন হয় না, একজন পয়গম্বরের স্বপ্ন বাস্তবায়ন, সেটা হলো ইউসুফ আলাইহিস সালামের পায়ে 11 ভাইকে ফালায় 11টা নক্ষত্র, সূর্য হলো বাবা, চন্দ্র হলো তার মা, 11 জনকে দিয়ে সিজদা করাই নিয়ে আল্লাহ তাআলা ইউসুফের স্বপ্ন দুনিয়াতেই বাস্তবায়ন করেছে। এই লম্বা ঘটনায় অনেক কাহিনী, সেদিক আজকে যাব না, ওদিক যাওয়ারও সময় নেই। আমি যেটা বলছি ওখানে আমার যাওয়া লাগে। আমরা স্বপ্নের মধ্যে এখনো আছি। স্বপ্ন কবে যে শেষ হবে? এ রঙ্গিলা ফ্রেম দিয়ে, গ্লাস দিয়ে আমরা অনেক কিছু দেখতেছি, এটা করব সেটা করব, এটা আমার সেটা আমার, আমি এই হবো সেই হবো, অনেক স্বপ্ন, অনেক চিন্তা চেতনায় মেমোরিতে আমরা আঁকাই। এই স্বপ্ন নিয়ে আমরা ঘুমাই। কিন্তু এমনও তো হয় স্বপ্ন দেখার আগেই ঘুমের বিছানায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এরকম বাহাদুর আছে না? قال الله تعالى الله يتوفى الأنفس حين موتها والتي لم تمت في منامها فيمسك الذي قضى عليه الموت ويرسل الأخرى إلى أجل মুসাম্মা। আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দা বান্দীদেরকে একবার ক্লোজ করে নিই, মৃত্যু দিই, যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসে। পক্ষান্তরে যার মৃত্যুর সময় এখনো হয় নাই, আল্লাহ তাআলা বলেন দিনে কিংবা রাতে আমি তারে ঘুমের বিছানায় ঘুম পাড়াইয়া দিই, আমি তারে ঘুম পাড়াইয়া দিই। ঘুমটা হলো অর্ধ মৃত্যু, মৃত্যুর ভাই। আন্নামাহুল মাউত, আল্লাহর হাবিব বলেন ঘুমটা হলো মরণের ভাই, মৃত্যুর ভাই। ওয়া আইযান ক্বাল আন্নাহুম নিসফুল মাউত, আরেক ভাষায় আল্লাহর হাবিব বলেন
মানুষের ঘুমটা হলো মৃত্যুর অর্ধেক। ঘুমের বিছানায় আমি কাউরে নেই, তখন তারে মৃত্যু দেই। আমি আল্লাহ তাআলা চাইলে কাউকে সেখানেও ক্লোজ করে নিতে পারি, কিন্তু নেই না। আমি তারে মায়ের গর্ভে রেখে হায়াত দিয়েছি 60 বছর। এখন যেই বিছানায় ঘুমিয়ে আছে বয়স তার 40 বছর। এখন যদি নেই, আমি আল্লাহর ওয়াদা মিথ্যা হয়ে যাবে। এই জন্য আমি আমার বান্দার চোখের ঘুমটা ভাঙ্গায় দেই। ঘুম যখন চলে যায়, স্বপ্ন তার ভেঙ্গে যায়, আবার সে দুনিয়ার মাঠে লাফায়া লাফায়া আমি আল্লাহকে কেমনে করে ভুলে যা। আল্লাহ তাআলা বলেন, আমি তাকে ঘুম থেকে জাগিয়েছি, জাগিয়ে দিলাম যে যাও তোমার কাম করো, তোমাকে বিবেক দিয়েছে, এটা দিয়ে যা করার তাই করো। ঘুম থেকে উঠে উজু নাই, গোসল নাই, পাক পরিষ্কার নাই, ওই 8টা 9টায় উঠে চলে যাচ্ছে দোকানে, অফিসার অফিসে, রাজনীতিবিদ চলে যাচ্ছে রাজনীতির অঙ্গনে। আল্লাহ তাআলা আফসোস করে বলেন, বান্দা আমি চাইলে তোমার ঘুমের বিছানায় নিয়ে নিতে পারি। আমি মায়া করে দয়া করে তোমার হায়াতটা আমি দিলাম, যেহেতু বরাদ্দ করেছি। তোমার যাওয়ার কথা ছিল কই, তুমি যাচ্ছ? তোমার যাওয়ার কথা ছিল কই, তুমি যাচ্ছ কই? মুয়াজ্জিন ডাকা হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন ডাকা হাইয়া আলাল ফালাহ। অর্থ যদি আমরা বুঝতাম, কোন মানুষ নামাজ বাদ দিয়া ঘরে বসে থাকার কোন সুযোগ আমরা বুঝতাম না। মুয়াজ্জিন বারবার বলছে, আসো নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ আসো, কল্যাণের দিকে আসো, কল্যাণ সফলতা। মুয়াজ্জিন ডাকতেছে সফলতার দিকে। নামাজ পড়লে মানুষ সফল হয়, নামাজ পড়লে মানুষ সফল হয়। মানুষ যখন রুকু সেজদা করে আল্লাহ রাজি খুশি হয়। আজকে আল্লাহর শরণ থেকে আমরা কতজন দুনিয়ার মোহে, সম্পদের মোহে, সন্তানের বিবি বাচ্চার আরাম আয়েশের জন্য আল্লাহ রসুলকে নারাজ করছে। এরকম নাফরমান মানুষ আল্লাহর জমিনে আছে না নাই? কম না বেশি? আল্লাহ বলেন সাবধান। সূরাতুল মুনাফিকুনের একবারে শেষের দিকে বলছেন, ইমানদার সাবধান। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলেন, হে আমার ইমানদার বান্দা বান্দীগণ, তোমাদেরকে যেন তোমাদের সম্পদ, তোমাদের সন্তানাদি আমি আল্লাহর শরণ থেকে গাফেল না করে, আমি আল্লাহর ইবাদত বندگی থেকে দূরে না সরাই। আল্লাহ বারবার ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার কাছের বান্দা বান্দীগণ, আমার ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা যারা না দেখে আমাকে বিশ্বাস করেছো, আমি আল্লাহর সাথে মহব্বতের সম্পর্ক করছো। আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দি ইমানদার বলে তোমাদেরকে ডাক দিলাম, যেহেতু আমি তোমাদের ভালোবাসি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন, হে আমার কাছের বান্দা বান্দীগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদেরকে যেন গাফেল না করে তোমাদের সম্পদ, তোমাদের জমি জায়গা, বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, ওয়ালা আওলাদুকুম, তোমাদের ছেলে মেয়ে সন্তানের মহব্বত, ছেলে মেয়ের মহব্বতে তাদের ভরণ পোষণের জন্য, লেখাপড়ার খরচ জোগানোর জন্য, যে বাবা নামাজ ছেড়ে দিল, রোজা ছেড়ে দিল, হজ যাকাত দান খয়রাত করা ছেড়ে দিল, সন্তান সন্তান বলে পাগল হয়ে সম্পদ কামাই করলো, আল্লাহরে ভুলে গেল। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ইমানদার খবরদার, সন্তানকে আপন মনে করবা না, বিবিরে আপন মনে করবা না, আমি আল্লাহকে কাছের মনে করো। আমি আল্লাহকে ঠিক রেখে যদি সংসার করো, ব্যবসা করো, চাকরি করো, সব কিছু আমি আল্লাহ তাআলা তোমার ঠিক রাখবো। পক্ষান্তরে যদি তুমি আমারে নারাজ করে দুনিয়া করো, সম্পদ করো, সন্তানদেরকে প্রতিষ্ঠিত করো, তুমি তোমার জীবনে লাঞ্ছনা গঞ্জনা আযাব তুমি নিজেই কামাই করলে। আমি আল্লাহকে দোষ দেবার মতো কোনো অজুহাত তোমার খুঁজে লাভ নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আমি আল্লাহর জিকির, আমি আল্লাহর ইবাদত বندگی বাদ দিয়ে সম্পদের মোহে পড়ে, সম্পদ কামাতে হবে, এই জন্য হালাল নাই হারাম নাই, সম্পদের মালিক হতে হবে, এই জন্য খুন খারাপি করে, ভাইয়ের হক নষ্ট করে, বোনের হক নষ্ট করে, প্রতিবেশীর হক নষ্ট করে, আপনজনকে কষ্ট দিয়ে যারা সম্পদ কামাই করে,
সন্তানদের মায়া মমতায় গিয়ে যারা চুরি ডাকাতি দিয়ে ওজনে কম পণ্যে ভেজাল দিয়ে সন্তানের আরাম আয়েশের জন্য যারা গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স জমা করে দিয়ে যায়, আল্লাহ বলে সাবধান ইমানদার, ওয়া মাইয়া ফাল যালিক, আমারে নারাজ করে যদি সম্পদ বানাও, সন্তান বানাও, ফাউলাইকা হুমুল খাসিরুন, এই সম্পদ এই সন্তান তোমার কল্যাণে আসবে না, এগুলো তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে টানে টানে আমি আল্লাহর জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যারিস্টার বানালেন, আল্লাহ রাসূল চিনাতে পারলেন না। সন্তানের জন্য দামি গাড়ি, বিশাল বড় অট্টালিকা করে গেলেন, সন্তান এখন আল্লাহকে চিনল না, বিবি এখনো পর্দা করলো না। আল্লাহ তাআলার বর্ণনা, ইমানদার পুরুষ সাবধান হয়ে যাও, তোমার সম্পদ, তোমার বিবি বাচ্চা, তোমার সন্তানাদি তোমার লাভের উপকরণ নয়, এটা ক্ষতির কারণ। কারণ সন্তান নামাজ ছেড়ে দেওয়ার কারণে, পর্দা না করার কারণে, আল্লাহ রাসূল না চিনার কারণে আল্লাহ পাক যখন এই সন্তান ছেলে মেয়েকে আসামির কাঠ গড়ায় দাঁড় করে জাহান্নামে দিবে, এরা শুধু একা জাহান্নামে যাবে এমনটা নয়, ওরা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবো, আল্লাহ তাআলা আমাদেরকে, আমার বাবা আমার মা কখনো তোমার কথা বলেনি, আল্লাহ রাসূলের কথা বলেনি, ইমান আকীদার কথা বলেনি, হালাল হারামের কথা বলেনি, আখিরাতের জীবনের কথা কোনোদিন আলোচনা করে নাই। সুতরাং আমার বাবা আমার মাকে আমরা দেখতে চাই। আল্লাহ তাআলা ছেলে মেয়েদের সামনে তাদের বাবা এবং মাকে হাজির করা হবে। ও বন্ধু, খেয়াল করে শোনো বন্ধু, নিজের ছেলের ব্যারিস্টার বানায়া, উকিল বানায়া, জজ বানায়া, শিল্পপতি কোটিপতি বানায়া, নিজের কলার ঝাঁকায়া অহংকার করার মতো কোনো গর্বের বিষয় না। ইমান যদি না শিক্ষা দেওয়া হয়, আমল যদি তাদেরকে না করানোর রাস্তা করে দেওয়া হয়, সবগুলো আপনার আমার জন্য ক্ষতির কারণ হবে। এটা আমি ইমাম সাহেব খতিব সাহেবের কথা না, আল্লাহ বলেন ওয়া মাইয়া ফাল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন। ইমানদার যদি নিজের সম্পদকে আর ছেলে মেয়েদেরকে মহব্বত করতে গিয়ে আমি আল্লাহর জিকির থেকে যদি তোমরা সরে যাও, আমি আল্লাহর মহব্বত তোমাদের ছোট্ট দিলে জায়গা না দিয়ে ছেলের মহব্বত, মেয়ের মহব্বত, সম্পদের মহব্বত, মসনদের মহব্বত, ক্ষমতার মহব্বত, পাওয়ারের মহব্বত নিজের ভিতরে ঢুকায়া সব যদি সমান করো, সমান করতে পারো, আমি আল্লাহ তোমার আখিরাত সমান করে দিব, জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নেই। ফাউলাইকা হুমুল খাসিরুন, আল্লাহ বলেন ক্ষতিগ্রস্ত, ধ্বংস। আজকে আমরা ছেলেদের খবর নেই না, মেয়েদের খবর নেই না, বাচ্চাদের খবর নেই না। ভাবছি তো অনেক ডিগ্রিধারী হচ্ছে, হ্যাঁ হচ্ছে, ঠিক আছে, পড়েন, এগুলো ফরজ না, এগুলো গরজ। একটাও নিষেধ করা হয়নি কোরআন হাদিসে। ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, ব্যারিস্টার হতে পারে, শিক্ষাবিদ হতে পারে, আইনজীবী হতে পারে, প্রকৌশলী হতে পারে, সব হতে পারে। বাবার জন্য যে নৈতিক দায়িত্ব, ভালো একটা নাম রাখা, আদব ভদ্রতা শিক্ষা দেওয়া, আর আল্লাহ রসুলকে জানানোর ব্যবস্থা করা, এতটুকু দায়িত্ব পালন না করার কারণে প্রায় অভিভাবক তো নয়, সব মানুষ ফরজ তরক করার কারণে গুনার মধ্যে লিপ্ত। قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। আল্লাহর হাবিব বলেন, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। হাফেজ হওয়া, আলেম হওয়া, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস হওয়া, ইমাম হওয়া, খতিব হওয়া, আল্লামা হওয়া ফরজ না। তবে প্রত্যেকটা মানুষের এই পরিমাণ কোরআন হাদিসের জ্ঞান চর্চা করা, জানা ফরজ। যতটুকু জানলে নিজের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে আল্লাহ এবং রসুলের বিধানগুলো সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করতে পারে, এতটুকু ফরজ। যতটুকু বিদ্যা জানলে আমার নামাজ শুদ্ধ হয়, রোজা শুদ্ধ হয়, হজ শুদ্ধ হয়, যাকাত শুদ্ধ হয়। যতটুকু কোরআন হাদিসের ইলম অর্জন করলে আমার পরিবারকে আল্লাহ রসুলের হুকুম মোতাবেক চালাতে পারি। আমার ব্যবসা বাণিজ্য, আমার মুআমালাত, মুআশারাত, আমার লেনদেন, উঠা বসা সব কিছুতে আল্লাহ রসুলের হুকুমকে আমরা অগ্রাধিকার দিয়ে চলতে পারি, এতটুকু কোরআন হাদিসের ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য ফরজ, প্রত্যেকের জন্য ফরজ।
আজকে বাবারা সন্তানদেরকে দ্বীনের ইলম শিক্ষা দেয় না, তর্কে ফরজের কারণে বাবা কিন্তু গুনাহগার। আল্লাহর আদালতে বাবার আগে ডাক দেওয়া হবে, সন্তানে বলবে এই আব্বাটা আমাকে কোনদিন আল্লাহ তোমার কথা বলেনি, তোমার জাত, তোমার সিফাত, তোমার মহত্ব, তোমার আজমত, তোমার ক্ষমতা, তোমার পাওয়ারের কথা আমার এই বাবা শিক্ষা দেয়নি। আমার এই বাবা দুনিয়ার ডিগ্রি নেওয়ার জন্য সকাল সন্ধ্যা দিন রাত মাস বছর জীবন শেষ করছে, কিন্তু মক্তবে গিয়া কোন হুজুরের কাছে গিয়া 1 মাস 6 মাস 1 বছর কোরআন পড়াবে, সুন্নাহ পড়াবে, এই চেষ্টা আমার এই অধম বাবাটা করে নেই। আজ যদি জাহান্নামে যাওয়া লাগে একা যাবো কেন, এই বাবাটারও সাথে দেন। জোরে বলেন না, এটা করে কিয়ামতের আদালতে এখনো মামলা শেষ হয়নি, নিষ্পত্তি হয়নি। আল্লাহ তাআলা সন্তানটারে বলবে যাও, দিন শিখার না শিখার কারণে আমি আল্লাহকে না চেনার কারণে জাহান্নামী। আল্লাহর বান্দাগুলো ডাক দিয়ে বলবে আল্লাহ পাক বুঝলাম বাবা না হয় কর্মের কারণে বাইরে গিয়েছিল, ব্যবসা বাণিজ্য করতো, চাকরি বাকরি মাঠ ঘাট করার কারণে তেমন সময় দিতে পারে নাই, কিন্তু আমাদের জনম দুঃখিনী মা, যাদের নারী ছিঁড়ে আমরা দুনিয়াতে আসছি, এই মা তো কোনোদিন আল্লাহ রসুলের কথা বলে নাই, আমাদেরকে ভালো মন্দ শিক্ষা দেয়নি। মাটা তো আমাকে নিয়ে সকালবেলা কেজিতে, কিন্ডারগার্টেনে, প্রাইমারিতে জাগতিক বিদ্যার ডিগ্রি নেওয়ার জন্য আমার মা সারাটা দিন আমাকে নিয়ে ফিকির করত। কোনোদিন এই মা আমাকে মসজিদে পাঠায়নি, মাদ্রাসায় পাঠায়নি, আলেম ওলামার কাছে বসে কোরআন হাদিস শিখবো, কোনোদিন আমার মাটা আমাকে উৎসাহ উদ্দীপনা দেয়নি। আর যদি তোমাকে না চেনার কারণে, তোমাকে না মানার কারণে তুমি যদি নারাজ হয়ে থাকো, একা কেন জাহান্নামে যাব? একা না, সাথে জনম দুঃখিনী মাটাকেও আপনি আমার সাথে দেন। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। বাঁচার কোনো উপায় থাকে না। যাদেরকে বাঁচাতে গিয়ে আজকে আমরা নিজের জীবনকে ধ্বংস করতেছি, সাবধান, খুবই সাবধান। নিজের ছেলে মেয়ে বিবি বাচ্চা সম্পর্কে আপনাকে আমাকে জিজ্ঞাসা করা হবে, আমার বিবি নামাজ পড়লো না, আমার ছেলে নামাজ পড়লো না, আমার কি? আমি মালিক, আমার কর্মচারী নামাজ পড়লো না, আমার কি? আমি বস, আমার অধীনস্থরা ইবাদত বন্দেগী করলো না, আমার কি? না। বুখারী শরীফ 2য় খণ্ড হাদিস নম্বর 4993, হাদিসের রাবী নবীর সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته। আল্লাহর হাবিব বলেন তোমাদের প্রত্যেকেই এক একজন জিম্মাদার, প্রত্যেককেই তার জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ফাল ইমাম রাইন ওয়া হুয়া মাসউলুন, একজন ইমাম সেও হলো জিম্মাদার, তার পিছনে যারা নামাজ পড়ে মুক্তাদিদেরকে নিয়ে ইমামকে জিজ্ঞাসা করা হবে। এখানে ইমাম মানে শুধু মুসল্লার মসজিদের ইমাম না, এটা হলো ইমামতে সুগরা। ইমামতে কুবরা হলো রাষ্ট্রপ্রধান যিনি আছেন, রাষ্ট্রপ্রধান, তাকে জিজ্ঞাসা করা হবে। তার মাথা হাতে যতগুলা মন্ত্রীর দপ্তর ছিল প্রত্যেকটা মন্ত্রীর কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপ্রধানকে জিজ্ঞাসা করা হবে। প্রত্যেকটা মন্ত্রীকে তার নিজস্ব দপ্তরের মাথা হাতে যারা ছিল তাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এইভাবে ইমাম যারা, নেতা যারা, কর্মীদের সম্পর্কে প্রত্যেক ইমামকে জিজ্ঞাসা করা হবে। ওয়াল আব্দু রাইন ওয়ার রাজুলু রাইন আলা আহলিহি, এমনকি আপনি একটা পরিবারের কর্তা, আপনি অভিভাবক, আপনাকেও জিজ্ঞাসা করা হবে। ওয়া হুয়া মাসউলুন, তাকে জিজ্ঞাসা করা হবে ছেলে সম্পর্কে, মেয়ে সম্পর্কে, বিবি সম্পর্কে। ওয়াল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা, এমনকি ঘরের বিবি, তাকেও জিজ্ঞাসা করা হবে স্বামীর ঘরে থাকার পরে স্বামীর মাল সামানার কি পরিমাণ হেফাজত করছে, খেয়ানত করছে কিনা, স্বামীর দেওয়া টাকা দিয়ে অন্য কারোর সাথে ফুর্তি করছে কিনা, স্বামীর দেওয়া শ্রম মেহনত করে সম্পদ স্বামীর পিছনে লোটায় না দিয়ে অন্য কারো পিছনে দিয়েছে কিনা, খেয়ানত করছে কিনা, বিবিটাকেও জিজ্ঞাসা করা হবে। ওয়াহিয়া মাসউলাতুন ওয়ালা আব্দু রাইন আলা মালি সাইয়্যিদিহি, আল্লাহর হাবিব বলেন শুধু মালিক না, কর্মচারীকেও জিজ্ঞাসা করা হবে। তুমি না এত বেতনে এই মালিকের কাজ করেছো, কিন্তু মালিকের কোনো কাজে ফাঁকি দিলা কিনা, মালিকের কোনো মালের খেয়ানত তুমি করেছো কিনা, তাকেও জিজ্ঞাসা করা হবে।
ওয়া হুয়া মাসউলুন, তাকেও জিজ্ঞাসা করা হবে তার ডিউটি সম্পর্কে, কাজ সম্পর্কে। আল্লাহর হাবিব বলেন, আলা ওয়া কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর হাবিব বলে, শুধু ইমাম নিয়ে তোমরা থাকো না, ব্যক্তি নিয়ে থাকো না, স্ত্রী নিয়ে থাকো না, কাজের গোলাম নিয়ে থাকো না। আল্লাহর হাবিব বলেন, জগৎবাসী প্রত্যেকটা মানুষকে জানাই দিয়ে যায়, প্রত্যেকেই এক একজন জিম্মাদার। তার জিম্মাদারি সম্পর্কে দুনিয়ার আদালতে জাজ পাতাল না করা হলো, মরণের পরে আল্লাহ আদালতে হিসাব হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর হাবিব বলেন, প্রত্যেকে এক একজন জিম্মাদার। যতগুলো মুসল্লি আছেন প্রত্যেকেই জিম্মাদার। কেউ তার পরিবারের জিম্মাদার, ছেলে মেয়ে বিবি বাচ্চার জিম্মাদার, যারা আরেকটু উপরে গেছেন মালিক হিসেবে কর্মচারীর জিম্মাদার। ব্যবসা প্রতিষ্ঠানে আপনি বস, আপনার মাল আপনার কর্মচারীর জিম্মাদার। যারা মেম্বার কমিশনার, এলাকার ভোটারদের তিনি জিম্মাদার। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তার ইউনিয়নের প্রত্যেকটা ভোটারের সে জিম্মাদার। থানার একজন ওসি সাহেব, এসপি সাহেব, তারও জিম্মাদার। ডিসি তিনিও জিম্মাদার। একজন এমপি তিনিও জিম্মাদার। মন্ত্রী তিনিও জিম্মাদার। সচিবেরাও জিম্মাদার। প্রাইম মিনিস্টারও জিম্মাদার। রাষ্ট্রপ্রধান যিনি আছেন তিনিও জিম্মাদার। রাষ্ট্রপ্রধানকে জিজ্ঞাসা করা হবে দেশের কোন আইনে জনগণের লাভ হতো, ক্ষতি হতো, এটার হিসাব দিয়ে সামনে তুমি পা বাড়াও। প্রাইম মিনিস্টারকেও জিজ্ঞাসা করা হবে অন্যায়ভাবে যদি জনগণের হক দাবায়া, কখনো যদি কারো উপরে বন্দুক চালায়, অস্ত্র চালায়, দুনিয়ার আদালতে পার পাইল, আমার আল্লাহর আদালতে ছাড় দেওয়া হবে না। অনেক বোকা মানুষ আছে, গায়ে ঘা হলো, ব্যথা হচ্ছে, পুজ হচ্ছে, এটা যেন ফেটে বাহির হয়ে যায়, এই জন্য আসতে করে ফার্মেসির দোকানে যায়, ওষুধ নেওয়ার পরে খায়, ব্যথাটা কমে আসে, এরপরে মুখ হয়, পুজটা বাইর হয়ে চলে যায়। আবার কিছু মানুষ এমন আছে, ঘাটা কেন হলো, ফার্মেসিতে যায় না, বরং একজন বিজ্ঞ ডাক্তারের কাছে যায়, গিয়ে বলে, স্যার দেখেন এই রোগটা আমার কেন হলো, কি কারণে হলো, কারণটা খুঁজে বাইর করে। হাড়ে কেন ব্যথা হয়, কিডনিতে কেন ব্যথা হয়, শরীরে কেন ব্যথা হয়, মস্তিষ্কে কেন ব্যথা হয়, পাইকারি হারে কোনো ওষুধ খায় না, বরং বিজ্ঞ ব্যক্তির কাছে গিয়ে ট্রিটমেন্ট করে, তার কাছে গিয়ে চেক আপ করে, পরীক্ষা করে। এই যে দুইজন ব্যক্তি, একজন ফার্মেসিতে গিয়ে ওষুধ নিয়ে রোগটারে ভালো করলো, আর একজন বুদ্ধির পরিচয় দিয়া একজন বিজ্ঞ ব্যক্তির কাছে, ডাক্তারের কাছে গিয়ে শরণাপন্ন হয়ে ভিজিট দিয়া ওষুধ ব্যবহার করলো। আপনারা বলেন তো, দুই ব্যক্তির মধ্যে বুদ্ধিমান কোনটা? আপনারা আমার কাছে বুঝতে পারতেছেন না? কারণ ডাক্তার জানে এ রোগটা ইস্যুটা কি, কি কারণে হচ্ছে। এটা যদি না খোঁজা হয় তাহলে বকার স্বর্গে বাস করে। আমার বাড়িতে চুরি হলো, চোরকে ধরা হলো, আসামির কাঠগড়ায় দাঁড় করানো হলো, কিন্তু চুরির আগে আমাকে তো বলা হয়েছে সেফটির কথা, পাহারাদারির কথা, আমি কিচ্ছু করলাম না, তা কিন্তু হয় না। আকলমান ইশারা বাসক, এর থেকে আর বেশি কিছু বলা যাবে না, বুঝার আপনারা বুঝার। মাহতারাম হাজিরিন, প্রত্যেকে এক একজন জিম্মাদার। আমি আমার এই হাত সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসা হবে, আমার দুটো পা সম্পর্কে আমার জিজ্ঞাসা করা হবে, আমার কান সম্পর্কে আমার জিজ্ঞাসা করা হবে, আমার চোখ দুটো নিয়ে জিজ্ঞাসা করা হবে, আমার নারী ভুরির লজ্জাস্থান নিয়ে আল্লাহর কাছে জিজ্ঞাসা করা হবে। সবগুলো আল্লাহর দেওয়া আমানত, এগুলোর জিম্মাদারি আপনাকে আমাকে পালন করতে হবে। এই হাত দিয়ে যদি অন্যায়ভাবে একটা রায় দিয়ে দিই, কারো মাল চুরি করি, অন্যায়ভাবে কোনো বেগানা নারীর গায়ে টাচ করি, এটারও হিসাব আল্লাহর আদালতে দিতে হবে। পা দিয়ে মসজিদে না গিয়ে মন্দিরে গেলাম, গান বাজনায় গেলাম, চুরি ডাকাতি করলাম, এই পাও কথা বলবে। এই পেটের ভিতরে হারাম মাল ভক্ষণ করে আজকে ভুঁড়িটারে আমরা বড় করছি, শরীরটারে সুন্দর করছি, প্রত্যেকটার হিসাব আমার আল্লাহর আদালতে দিতে হবে। আল্লাহ তাআলা সেদিন মুখটারে বন্ধ করে দিবে, হাত কথা বলবে, পা কথা বলবে, চোখ কথা বলবে, কান কথা বলবে, দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহর হাবিব বলেন, আলা কুল্লুকুম রাঈন, প্রত্যেকে যত জিম্মাদার। সময় থাকতে হাতটার খারাপ কাজে ব্যবহার করো না। এখন পাক করে পরিষ্কার করে উযু করে
তাকবীরে তাহরিমা বাঁধে রুকু এবং সিজদায় যাও, হাতটা যেন নামাজ পড়ছে এই সাক্ষী আপনার আমার জন্য আল্লাহর আদালতে দে। যত পাপ কাজ আমরা করছি সব পাপের রাজ সাক্ষী আপনার আমার দেহ। নবীজি বলছেন প্রত্যেকের জিম্মাদার। ওই দিন সৌভাগ্যবান হবে তারা কখনো যদি একটুখানি ভুলে আমাদের কানগুলো বলে, আল্লাহ এই কান দিয়ে তো অনেক গান শুনছি, তবে এই কান দিয়ে হাফেজে কোরআন কারি সাহেবের কোরআনের তেলাওয়াত শুনছি। কান যদি বলে এই কান দিয়ে অনেক আলেম ওলামার বয়ান শুনে নিজকে গঠন করছি। চোখ যদি বলে আল্লাহ এই চোখ শুধু তোমার বান্দা পাপ করে নেই, মাঝে মধ্যে তোমার কালাম কোরআন শরীফ খুলে খুলে আমি চোখ দিয়ে তোমার বান্দার তেলাওয়াত করছি। পা যদি বলে আল্লাহ তোমার বান্দা শুধু পাপ কাজে যায়নি, ওলামায়ে কেরামের কথা শুনে প্রত্যেক ওয়াক্ত হাজিরা না দিতে বলল, জুমা জামাতে উযু করে গোসল করে বহু দূর দূর থেকে হাঁটে হাঁটে জুমা জামাতে শরীক হওয়ার জন্য এই পা দিয়ে মসজিদেও গেছে, এইটা যদি খালি একবার পা বলে তাহলে আমরা ধন্য। কথা বলেন, যদি একবার এই মুখটা সাক্ষী দেয় আল্লাহ হারাম তো নিয়েছি, তবে তোমার এই বান্দার মুখ দিয়ে কখনো কখনো তোমার নামের জিকির গাইছে, তোমাকে স্মরণ করছে, মুখ দিয়ে অনেক ভালো কথা বলছে, এইভাবে যদি কোনোভাবে একবার এই জিহ্বা আপনার আমার পক্ষে সাক্ষী দিয়ে দেয় তাহলে আমরা ধন্য। কখনো যদি বডিটা বলে যে আল্লাহ এই দেহ দিয়ে অনেক আকাম কুকাম করছে, তবে মাঝে মধ্যে তোমার বান্দা এই নাপাক দেহটাকে পাক করবার জন্য নামাজ শেষে সবাই চলে গেছে, কিন্তু তোমার বান্দা তোমার ঘর মসজিদে শুয়ে শুয়ে তোমাকে স্মরণ করে তওবা করে করে কাঁদছে, আমরা দেহের চামড়া সাক্ষী, না হলে যে মসজিদে তারা বসেছিল সেই মসজিদের থেকে সাক্ষী নাও, মসজিদের জায়গাগুলো তখন আপনার আমার জন্য সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। এই জন্য খারাপ সাক্ষী বানানোর পাশাপাশি ভালো কিছু জায়গার সাক্ষী দরকার আছে না নেই? ভালো কিছু কর্মের সাক্ষীর দরকার আছে না নাই? রাজি আছি তো ইনশাল্লাহ? আমরা সকলে রাজি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করবার তৌফিক দান। দুনিয়ার সময় একবারে সামান্য, অন্যায় না করি, ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা না করি, কখনো আমরা কারো মাল আত্মসাৎ না, কারো উপরে অন্যায় ভাবে কখনো নির্যাতন নিপীড়ন না। আর একটা মেসেজ যেটা বারবার আপনাদেরকে বলা হয়, আমাদেরকে বারবার বলার জন্য নির্দেশ করা হয়, আল্লাহ রসুলকে ভালোবাসার পাশাপাশি দেশকে ভালোবাসি, জনগণকে ভালোবাসি। আপনার আমার যেগুলো সম্পদ ইচ্ছা করে আমরা এগুলোকে নষ্ট না করি, কারণ এগুলোর হিসাব আল্লাহ তাআলার কাছে। আমি যদি নির্যাতিত হই, যে নির্যাতন করছে আমার জন্য তাকেও আসামের কাঠগড়ায় দাঁড় হতে। আমাদের এই দেশটাকে আল্লাহ তাআলা তার বিশেষ কুদরতি হাত দিয়ে যেন হেফাজত, কারণ দেশ যদি ভালো থাকে আমরা ভালো থাকবো, মসজিদ মাদ্রাসা সবাই ভালো থাকবে, আমরা সবাই ভালো থাকবো। এই জন্য আমরা সকলে কল্যাণকামী হই, হিতৈষী হই, আমরা সকলকে ভালোবাসি, সকলকে ভালোবাসি, এক দেশে একসাথে আমরা থাকি। কারণ অন্যান্য রাষ্ট্রের মতো যদি হয়ে যায়, দেখবেন ভাই ভাই গৃহযুদ্ধ যদি শুরু হয়, এটা বিশাল একটা ফিতনা, সবার ক্ষতি হবে। আমরা কারো ক্ষতি না চাই। একান্ত কেউ যদি অপরাধী হয়, কেউ যদি অনেক বাড়াবাড়ি করে, বিচার হাতে না তুলে নিয়ে সফর্দ করে আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ এটার বিচার তুমি কি বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত যেন করেন, প্রত্যেকের ছেলে মেয়ে যেন নিরাপদে থাকে, আমার পুরো দেশ যেন ভালো থাকে, আমরা যেন নির্বিঘ্নে মসজিদগুলোতে ইবাদত বন্দী করতে পারি, মাদ্রাসায় যেন কোরআন চর্চা হয়, আর আমরা প্রত্যেকেই যেন নিজের বাচ্চাদেরকে একটু দিনদার পরেজগার বানানোর একটা মিশন আমরা হাতে নিই, তাহলে আমাদের সময় আমাদের অর্থ সবগুলা কাজে লাগবে, না হলে সব বিফলে চলে যাবে। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করবে। আমরা যারা সুন্নাত নামাজ পড়ি সুন্নাত নামাজ